গুড মর্নিং। হঠাৎ করেই সকালটা ভীষণ ভালো হয়ে গেল। খবর এলো আজ অফিস নেই। ব্যাস, জানো এখন কটা বাজে? 7:40। এই যে আমি ব্রাশ হাতে নিয়ে উঠলাম। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, পল্লবও বেরিয়ে গেছে অনেকক্ষণ, 6:20 নাগাদ বেরিয়ে গেছে। আমি এপাশ ওপাশ করে আগের ভিডিওটা, মানে যে ভিডিওটা আজকে যাবে সেটা এডিটিং করে এখন উঠে এলাম। ব্রাশ করব, তারপরে ধীরে ধীরে টুকটুক টুকটুক করে কাজকর্মগুলো করব। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। চেষ্টা করব আজকে একটু বেশি সময় তোমাদের সাথে কাটানোর। যেহেতু অফিস নেই, তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে সারা দিনটা কাটাবো। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম। চলো তাহলে দিনটা আমার সঙ্গে কাটাও। ওই 500 হয়ে গেছে ওতেই? ওরে বাবা, নিয়ে নাও 1 কেজি নিয়ে নাও, কারণ রোজ রোজ আমি পাবো কোথায়। ঝিঙে 1 কেজি নিয়ে নাও, পটল নিয়ে নাও, ভেন্ডি থাকলে নিয়ে নাও। আমি রোদে দাঁড়াতে পারছি না, ঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওর সব হিসাব। জলখাবারে খাচ্ছি লস্যি। লস্যি না, কি বলবো, এটা ঘোল বলতে পারি, লস্যি না। মিষ্টি নেই বা চাষ বলতে পারি। পেটটা আজকে ঠিক একটা সুবিধার না, মানে নর্মাল থেকে একটু অ্যাবনর্মাল হয়েছে। এমনি যে খুব খারাপ কিছু হয়েছে তা না, তো ভাবলাম সকালবেলাটা এটাই খাই। সকাল বলতে এখন 11:15 হয়েছে, তাই না? কত? 11:25। পল্লব এলো র্যাপিডো চালিয়ে। তারপর আমি বললাম চলে আসো, আজকে রেজাল্টের দিন, কাউন্টিং ফাউন্টিং হচ্ছে, বাইরে থাকতে হবে না। তো চলে এলো, ওকে করে দিলাম ছাতু দিয়ে দই দিয়ে শরবত, আর আমি নিলাম শুধু দই। বেশ কিছু সবজি কিনে নিয়েছি। এর মধ্যে কি কি আছে বলো তো? ভেন্ডি আছে, পটল আছে, ঝিঙে আছে, একটা ফুলকপি আছে দেখতেই পাচ্ছ, আর এই প্যাকেটটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকে গুছিয়ে নিই, তারপরে ওইদিকে একটু আলু ভাজা করব, আজকে জল ভাত খাবো। এখন অ্যাকচুয়ালি বাজার করার আর টাইম পাওয়া যাবে না, কাল থেকে ব্যস্ততা আরও বাড়বে। সেই জন্য ভাবলাম যে কিছুটা বাজার এখান থেকেই করে নিই, ঘরের দুয়ার থেকেই কিছুটা বাজার করে নিই। কালকে ফোন করেছিল আমাকে সবজিওয়ালা, যে বৌদি কিছু নেবে না। তো আমি তো ফোন ধরতে পারিনি, কারণ অফিসের মধ্যে ওইভাবে ফোন তো অ্যালাউ হয় না, তো ফোন ধরতে পারিনি। সেই জন্য আর কিছু বলাও হয়নি ওকে। আজকে সকালে ফোন করে দিয়েছিলাম যে তুমি কি এনেছো নিয়ে এসো, তাও নিয়ে এসেছিলো। এই সবজিগুলো নিয়ে নিলাম, কেননা কাল থেকে পল্লবের মানে কাজের সময়টা বদলে যাচ্ছে। সকাল 8:30 থেকে সন্ধে 7টা 7:30 হয়ে যাবে আর কি। দুপুরবেলাও বাড়ি আসবে না। ওই ওকেও টিফিন করে দিয়ে দেবো, আমিও টিফিন নিয়ে নেবো, ভাত ভাত করেই ভাত তরকারি ওকেও দিয়ে দেবো, আমিও নিয়ে নেব। এইভাবে আর কি ইয়ে করবো। তো সেই জন্য ভাবলাম এদিক থেকে যদি বাজারটা একটু গুছিয়ে রেখে দিই তাহলে আমার সুবিধা হবে। কেটে কুটে রান্না রাতে না করলেও কেটে কুটে গুছিয়ে রাখবো। আর সকালে এখন ভাবছি যে মৌয়ের বাড়িতে সকালটা আর যাবো না, আস্তে আস্তে মৌয়ের বাড়িটা আমাকে অফ করতে হবে। কারণ এইদিকে আমার চাপ বেড়ে গেলে, একটা যখন অত বড় দায়িত্ব নিয়েছি, এবার সেই দায়িত্বটা মেটানোর জন্য তো আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা এগুলোকে কাজে লাগাতে হবে। সেই জন্য অতটা আর সময় দিতে পারবো না। ঝিঙে এমনিই রাখতে হবে, ঝিঙেগুলোকে আর প্যাকেটে ভরা যাবে না। ফুলকপিটা দারুণ পেয়েছি, দেখো 25 টাকা নিল না গো। এই দেখো ফুলকপিটা কি সুন্দর, 25 টাকা নিয়েছে। ডাটা পাতাগুলোও ভালো, ডাটা পাতাগুলো ফেলবো না, এটা শুদ্ধই রেখে দিই। চলো, গোছানো মোটামুটি হয়ে গেল। টমেটোটা আর এটাই গোছানো বাকি। টমেটোটা আর তোমার গেল আবার, কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। টমেটোটা আর লঙ্কাটা, দাঁড়াও টমেটোটা এর মধ্যে দিয়ে দিই।
এই লঙ্কাগুলো ঝাল হবে। দিদি ঝালের ভয়ে লঙ্কা নিল না, বললাম আমার কাছ থেকে নিয়ে যাও, বলে না বাবা ও লঙ্কা ঝাল হবে, বুঝলে। চলো হয়ে গেল এগুলো। একটু শশা আছে, আজকে আর কেউ শশা খাবো না আমরা, জল ভাতের সাথে আর শশা কি খাবো বলো। লঙ্কাটা খালি বোটা ছাড়িয়ে নিতে হবে। কেমন অন্ধকার অন্ধকার হচ্ছে না ভিডিওটা? হোক, তোমরা তো বুঝতেই পারছো আবার কি। ভাত রেডি, ভাতটাকে ঠান্ডা হতে দিলাম, যেহেতু জল ঢেলে খাবো, সেজন্য গরম ভাতে জল ঢাললে পেট গরম হয়ে যাবে আরও, সেজন্য ভাতটাকে দিলাম ঠান্ডা হতে। ঝুড়িটা দিয়ে দিলাম, তাহলে হাওয়াটা ঢুকবে ভালো মতন। এই ঝুড়িটা আমার চেঞ্জ করতে হবে, ফেটেছে। আলু কি ভাজি, আলু ভাজা রেডি, দেখেছো? আলু ভাজা আর পান্তা ভাত, আজকে আর কিচ্ছু না, বড়া ঠড়া কিচ্ছু করিনি, প্লেন আলু ভাজা আর পান্তা ভাত, একটু লেবু কেটে নেবো, ব্যাস। শুভ বিকেল, আজকে সকালবেলা চা খাই। শুভ বিকেল কোথাও শুভ সন্ধ্যাও বলা যায়, কারণ 6টা বেজে গেছে আর বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া, দারুণ হাওয়া দিচ্ছে। ওই জন্য ঘরে কারেন্ট নেই, কারেন্ট থাকলেও এখানে এসে বসলে কারেন্ট থাকলে আলো, কারেন্ট নেই, আলো আছে, হাওয়া নেই, জানলা দিয়ে হাওয়া আসছে, তো ভাবলাম এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে চলো গিয়ে বসি দুজনে। সকাল থেকে আজকে চা খাইনি, মাথাটা যন্ত্রণা করছে। তার থেকে বড় কথা কাল থেকে আবার দুজনের ব্যস্ততা, ও আমি একদিকে ও একদিকে। আমি ঘর থেকে বেরোবো 8টা 5-10, আর ও ঘর থেকে বেরোবো 9:30, দুজন দুদিকে। আর তোমরা আছো আমাদের চারপাশে, মধ্যিখানে কারা আছে বলো তো? বুঝে নাও। বুঝে নাও, বলবো না, কারণ তাই তো দুদিকেই চোখ রাখতে হবে না, কে কোন দিকে যাচ্ছে। তো যাই হোক, তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করি, মানে এতে এরা সারা জীবনে পিছনে থাকবে, আমরা এখন বিন্দাস, কারণ এরা সামনে এগোয়ার তাদের ক্ষমতা নেই। তো যাই হোক, আশীর্বাদ করি তারা ভালো থাকুক, পিছনে এই মধ্যেখানেই থাকুক, পিছনে থাকো। চলো চাটা খেয়ে নি, সকালে তো চা খাওয়া হয়নি। ও খায়নি আজকে সকালে চা, মেনলি ও খায়নি বলেই আমারও খাওয়া হয়নি। তার মধ্যে কি করেছি দেখো, চাটা বসিয়ে এখানে এসে হাওয়া খাচ্ছিলাম, আর গ্যাসটা যে ফুলে দেওয়া রয়েছে খেয়াল নেই, গিয়ে দেখলাম ব্যাস চা উতলে পড়েছে, কাজ বেড়ে গেল, আবার নিয়ে আসলাম। আমার ডিউটি আওয়ার্স হচ্ছে ওই 8টা 8:30 থেকে সন্ধ্যে 7টা অবধি, বুঝতে পারছো, একদম সবই নিয়ে পুরো বাড়িতেও আসবে না, দুপুরে খাবারও নেই, দুজনের ডাব্বা নিয়ে প্যাক করে নিয়ে দুজনে বেরিয়ে যাবো। ওকে আসতে হবে। আস্তে আস্তে দুজনের প্রায় একই টাইম হবে, দেখবে। আমি তো 7টায়, ধরো আমার ঢুকতে ঢুকতে 6:45 7টা হবে, তোমারও ওই 7টা 7:30। এই কি তোমার থেকে 1 ঘন্টা পরে আমি বেরোবো। আঙুলটা কি হয়েছে কালো মতো? এটা হেলমেটে বসা, ওই যে গাড়ি চালাতে চালাতে। হেলমেটটা থাকে না। দিদি কি করছে, ছাদে যাচ্ছে, আম পড়ছে, 4টে পড়লে 2টো নিজেরা রাখছে, 2টো এনে আবার এই গাছেও পড়ছে, কিন্তু এই গাছের আমটা তাই দিদিকে বললাম, ওই বাচ্চাগুলো। দিদিকে বললাম যে যখনই ঝড় হবে, ঝড়টা থেমে যাওয়ার পর আমি জানলার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কারণ দিদি আসলাম। আর এই 3টে বাচ্চা সারাক্ষণ এর গাছের আম গাছের তলা, ওর আম গাছের তলা ঘুরে বেড়াচ্ছে। আবার মৌয়ের ফোন এসে গেল, এখন যাব মৌয়ের ওখানে। এবারে সকালটা মৌয়ের ওখানে যাওয়া হবে না, সকালটা বন্ধ রাখবো মৌয়ের ওখানে যাওয়া, কারণ ও বেরোবে, ওর খাবার গুছিয়ে দেওয়া, আমার খাবার গুছিয়ে নেওয়া, একটু বেশি টাইম ঘুমোতে হবে। মানে যখন একটা বড় দায়িত্বপূর্ণ পদে চলে গেলে তখন বাড়িতেও অনেক চিন্তা ভাবনা করে সেগুলো করতে হয়, মানে সেই অফিসিয়াল চিন্তাই বাড়িতে চলতে থাকে। দুজনের ডিউটিতে বেরোবার আগে কিছু কাজ আর কি, চাপটা বাড়লো, যত চাপে থাকা যায় না ততই ভালো।
অলস মস্তিষ্ক শয়তান ভাষা বলে না, প্রত্যেকে কাজের মধ্যে নিজেকে বিজি রাখা অনেক ভালো। অনেক ভালো। অনেকদিন পরে পল্লব এলো সেইভাবে ভিডিওতে, যেহেতু আজকে এখন বাড়িতে আছে। এখনো বেরিয়ে যেত র্যাপিডোতে, কিন্তু প্রচন্ড থান্ডারস্টর্ম হলো। থান্ডারস্টর্ম হলো মিনিট 10 তারপরে কালো করে এলো, কিন্তু বৃষ্টি হলো না। বৃষ্টি ঝড় হলো হলো, না, ঠান্ডা অন্য করে সাইডে দিয়েছে। হয়েছে, ওই জন্য ঠান্ডা হওয়াটা ঠান্ডা পাচ্ছি। করে দিয়েছে। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে কারেন্ট নাই, মোবাইলের চার্জ ঠিক আছে কমে, এখন র্যাপিডো করতে বেরোতে তো চার্জের দরকার, নাহলে চার্জ না হলে কী করে হবে? ওই জন্য ডিসিশন নিয়েছি আর বেরোবো, আর বেরোনো যাবে না, কারণ অলরেডি 6টা বেজে গেছে। এবার কারেন্ট কখন আসবে সেটাও একটা ব্যাপার, তোমরা তো জানো। আর আমি প্রথম থেকে বসে থাকতে পারি না। মানে এই যে যে কাজটা, যে গাড়িটা আমি চালাবো, ওই ভদ্রলোকের ওই ছুটি হতো তো আমার 6:30 7টা হয়ে যায়। সেটাই ওকে বলছিলাম যে যদি মানে বডিতে এনার্জি থাকে তাহলে ওইখান থেকে র্যাপিডো চলে যায়, এরকম বলছি আমি। কিন্তু ওটা এনার্জি থাকে না, ওটা এনার্জি থাকে শীতকাল, আর যদি একবার ঠান্ডা ওয়েদার হয়। এরপর বর্ষা চলে আসছে, বৃষ্টির দিন, রেনকোট পরে যাবো, আবার রেনকোট পরে ঘর ঢুকে যাবো, যেটা যেটা প্রতিদিনের কাজ হবে। আর রেনকোট পরা মানে একদম খুলতেও পারবো না, আর ভেতরে হাওয়া ঢোকাতেও পারবো না, একদম ভেতরে গাম। রেনকোট পরলে বড্ড গরম লাগে। ওই জন্য আমি কিছু করার নেই, পড়তে হবে। যেহেতু কাল থেকে দুজনেরই অনেকটা সময় বাইরে বাইরে কেটে যাবে, তাই আজকে অনেক কিছু বাজার নিয়ে আসলাম যাতে না অসুবিধা হয়। তখন তো সবজি বাজার করেই রেখেছি, তোমরা দেখেছো। তার সাথে নিয়ে আসা হলো বিস্কুট, সকালের জলখাবারের জন্য কর্নফ্লেক্স, তারপরে তোমার টক দই, চাল, ওদিকে একটা তেলের প্যাকেট, চা পাতা, এই সমস্ত নিয়ে আসা হয়েছে। এগুলোকে এখন সব গুছিয়ে রাখিয়ে রেখে দিয়ে ওদিকে বসিয়ে দিয়েছি দুটোতে দুটো। একটাতে বসিয়েছি ডাল, একটু বেশি করে ডাল সেদ্ধ করছি, তার সাথে একেবারে মানে আমি কিভাবে সাশ্রয় করি তোমাদের বলি, আমি কিভাবে গ্যাস আর সময় সাশ্রয় করি। একেবারে ডালের সাথে আলুও দিয়ে দিয়েছি। ডাল আর আলুটা একেবারে সিটি দিয়ে নিচ্ছি। এখন দুদিনের তো হবেই ডাল, 3 দিনেরও হয়ে যেতে পারে যদি রোজ ডাল খাই, আর না খেলে থাকবে। আলুটাও সিটি দিয়ে নিচ্ছি। আলু তো এমনি আমাকে সেদ্ধ করতেই হয়, তো গ্যাস খরচা করে আলাদা করে সেদ্ধ করার থেকে আর আগেই সিটি দিয়ে রেখে দিচ্ছি ডালের সাথে একসাথে। ওইটা ডাল আর আলুটা রাখা থাকবে, তাহলে হবে কি বলতো, সময়টাও অনেকটা বেঁচে যাবে। চট করে মনে হলো রান্না করব, মানে উঠতে হয়তো দেরি হয়ে গেছে, এমন তো হয় না যে রোজ দিনই একই টাইমে ঘুম ভাঙে, উঠতে হয়তো দেরি হয়ে গেছে, তখন চট করে ডাল করে নিলাম, তার সাথে আলুটা হয় একটু সেদ্ধ করে নিলাম, বা আলুর সাথে আরেকটু কিছু দিয়ে একটু তরকারি করে নিলাম। এইভাবে করে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় বিষয়টা। আর সকালের খাওয়াটা হয়ে গেছে আমাদের বেশি ঝামেলার বিষয়। ওটসটা বাড়ন্ত হয়ে গেছে, এখনও মানে ওটস আনা হয়নি, তো বললাম যে নর্মাল কর্নফ্লেক্সটা নিয়ে আসবে। হানি আমন্ডটা তো পল্লবের চলবে না, তাই জন্য নর্মাল কর্নফ্লেক্সটা নিয়ে আসলো। এই কর্নফ্লেক্সটা ভরে রাখলাম, টক দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে হয়ে যাবে। এদিকে নিয়ে এসছে চালটা, এই যে এখানে 2 কেজি চাল, আর এর মধ্যে আমার হয়তো 250 মতন আছে। এই 2 কেজি 250 চাল মানে আমাদের এখন মানে দুবেলা ভাত খাই যেহেতু গরমকাল, সেই জন্য তাও চলে যাবে 12 দিন। 12 দিন তো যাবেই, 12 থেকে 14 দিন চলে যাবে এই চাল মনে হচ্ছে। হয়ে গেল 12-14 দিনের, আর চালের ঝামেলা রইল না। একটা সর্ষের তেলের প্যাকেট মানে আমার 16 থেকে 18 দিন। সেই যে 13 তারিখে সর্ষের তেলটা খুলেছিলাম, 13 তারিখ থেকে আজকে কত তারিখ, আজকে 4 তারিখ না গো, 13 তারিখ থেকে আজকে 4 তারিখ হয়ে গেল, সর্ষের তেল এই আজকে শেষ হবে। তাহলে হিসেব করো, 13 আর 7 20, 10 30, তার মানে 17 18 19 20 21 22 23 দিন, 22-23 দিন চলে যাচ্ছে। কাজেই তেলটা ঢেলে নেবো, তেলের নিশ্চিন্ত। আর বিস্কুট তো নিয়েই নিলাম, চা পাতাও একটা নিয়ে এসেছি। চা এখন আমাদের ওই একবারই হয়, যেদিন হয়তো বাড়িতে থাকলাম দুজনেই সন্ধ্যাবেলা, সেদিন হয়তো আরেকবার খাওয়া হলো, না হলে ওই একবার চা। তাতেও হয়ে যাবে, চা পাতাটাতেও হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এই যে বোতলগুলো না, সেই পমিগ্রেন্ট জুসের যে বোতলগুলো ছিল, এই জুসের বোতলগুলো খুব ভালো হয়েছে জানো।
পুরো 1 কেজি তেল, 1 কেজি তো থাকে না, তেলটা থাকে 910 গ্রাম, পুরো 910 গ্রাম তেল এতে ধরে যায়। মহাকোষ এনেছ? মহাকোষটা কত নিল গো? 136। দাম বেশি তো মনে হচ্ছে মহাকোষটা। আসলে এখানে বোধহয় ডক্টরস চয়েস পাওয়া যায় না, না? হ্যাঁ, না, ডক্টরস চয়েস বোধহয় এখানে পাওয়া যায় না। ডক্টরস চয়েসের ঝাঁঝটা খুব সুন্দর, ইমামি হেলদি টেস্টিরও ঝাঁঝটা খুব সুন্দর। এটা কেমন হবে জানি না। মহাকোষ আগে খেয়েছি, মহাকোষের সর্ষের তেল বেশি খাইনি, মহাকোষের হোয়াইট অয়েলটাই বেশি খাওয়া হয়েছে। এটা একেবারে কড়াইতে উপর দেবো, এখন আর উপর দেবো না। বাকি রইল চাটা ঢালা আর দইটা ঢালা। দাঁড়াও সেটাও ঢেলে নিই। দইটা ঘরে থাকলে সুবিধা, সকালে যা হোক দই দিয়ে ছাতু দিয়ে গুলে দিলেও খেয়ে নিতে পারে। আমি চিয়া সিডসটা আমার এখন নেই, আর আমি ইচ্ছা করেই আনছি না, আবার আনবো কিছুদিন পরে, আবার আনবো। দই দিয়ে চিয়া সিডস দিয়ে খেয়ে নেওয়া যায়। তখন তো কর্নফ্লেক্স আছে, দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নেবো। এই দেখো ঝিঙে দিয়ে পাতলা করে মুসুরির ডাল করলাম। এই যে আজকেও খাবো, কালকেও খাবো, দুদিনের মতো। এখন রাতেও আর কি খাবো। আর তার সাথে খাওয়ার জন্য আছে পাঁপড় ভাজা, 4 পিস পাঁপড় ভাজা, আর ঝিঙে দিয়ে মুসুর ডাল, আর আমি একটু আলু সেদ্ধ নেব। বলো। খাবার রেডি করে ফেলেছি। গরম গরম ঝিঙে দিয়ে মুসুর ডাল, পাতলা একদম, ঘন ডাল না, ঝিঙে দিয়ে মুসুর ডাল, তার সাথে পাঁপড় ভাজা আছে, আর আমি নিয়েছি একটুখানি আলু সেদ্ধ। আমার একটু আলু সেদ্ধ ডালের সাথে খেতে ভালো লাগে, তোমরা তো জানোই। দেখো আর দেবো, আমরা আমারটা নিয়ে নিই। আজকে লঙ্কা টঙ্কা কিছু খাবো না, বললাম না সকালবেলা পেটটা একটু গড়বড় করছিল, ওই জন্য দুপুরবেলা তো জল ভাত খেয়েছি, এইবেলা একদম এই পাতলা ডাল আর আলু সেদ্ধ। চলো তাহলে খাওয়াটা শুরু করি, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের কাছে। চলে এলাম, সব কাজ সেরে খাওয়া হয়ে গেল, টেবিল মোছা হয়ে গেল। অল্প বাসন ছিল, যেই কড়াইটাতে রান্না করেছি ওই কড়াইটা, আর আমাদের খাওয়া বাসনটা। ও আর সন্ধ্যেবেলা চা করেছিলাম, ধোয়া হয়নি, চায়ের বাসনটা ছিল। সব ধুয়ে টুয়ে নিয়ে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকের জন্য একটু গুছিয়ে রেখেছি। কালকে ফুলকপির তরকারি করব, ওটা ফুলকপিটা কেটে টেটে রেখেছি, আর আলু তো সেদ্ধ করেই রাখলাম, অসুবিধা হবে না। তাহলে কাল থেকে একটু দেরিতে উঠবো, কারণ মৌয়ের বাড়িতে সকালে করে আর যাব না। তা যদি 6টাতেও উঠি, পল্লব বেরোবে, তুমি কটায় বেরোবে? 8:05-10? ও 8:05-10 বেরোবে। ওর খাবারটা মানে খাবারটা একবারে করে নেবো, ওরটা প্যাকিং করে দিয়ে দেবো ওকে, আমারটা প্যাকিং করে আমি নিয়ে নেবো। আর সকালের খাবারের জন্য তো কর্নফ্লেক্স আর দই রয়েছে, ব্যাস। আর চিন্তা নেই, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো, যে সকালে উঠে আর কিছু চিন্তা নেই। সকালে উঠে ফুলকপির তরকারি করব, আর তার সাথে ভেবেছিলাম ডালটা, তো পল্লব বলছে ডালটা দিও না, আমি তো গাড়ি চালাবো, জার্কিং হবে, ডালটা পড়ে যেতে পারে। তাহলে ঠিক আছে, তাহলে ডাল দেবো না, অন্য একটা কিছু করবো, শুকনো শুকনো যেটা হবে, ব্যাস ওই দুটো করবো। তারপরে ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাওয়ার পরে আমি তো সকালে উঠে স্নান পুজো সেরেই নেবো যেমনি। ও বেরিয়ে যাওয়ার পরে টুকটাক আরও একটু কিছু কাজ গুছিয়ে রাখবো, যাতে প্রতিদিন আর আমাকে মানে প্রতিদিনের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমি চেষ্টা করি আমি যেগুলো করি কম সময়ে, কম খরচে, গ্যাস বাঁচিয়ে, যা যা যেভাবে করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে, এবং তোমরা ভীষণ ভালোবেসে সেটা গ্রহণ করো। এটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া। যখন বলো না দিদি তোমার এই রেসিপিটা করেছি খুব ভালো হয়েছে, দিদি তোমার থেকে আমি এটা শিখেছি, দিদি তোমার থেকে আমি ওটা শিখেছি, এইগুলো শুনলে না সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। একটু ইরেগুলার হয়তো হতে পারে ব্লগ দেওয়াটা, যেহেতু একটু কাজের ব্যস্ততাটা বেশি। কিন্তু দেখো তোমরা আবার রাগ করো না, আমি কিন্তু সবাইকে সবসময় রিপ্লাই দিতে পারছি না। যখন টাইম পাই তখনই আমি রিপ্লাইটা দিয়ে দিই। ইভেন কি আমার হয়ে পল্লবও অনেক রিপ্লাই দিয়ে দেয়, অনেক রিপ্লাই পল্লব দিয়ে দেয়। আমি বলি একটু দিয়ে দাও, আমার রিপ্লাই দেওয়া হয়নি, ও সেগুলো দিয়ে দেয়।
তো কাজেই রাগ করো না, দিদি তোমাদের সাথে ছিল, তোমাদের সাথে নিয়েই চলবে। যতদিন দিদি মানে সুস্থ শরীরে আছে, দিদি যতদিন ইউটিউব দিদিকে রেখেছে, ততদিন দিদি তোমাদের সাথেই থাকবে। চলো তাহলে। ও আর একটা কথা বলা হলো না, এই যে আমার যে স্যাপ গ্রুপ প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির কিন্তু তোমরা দেখেছো আজকে যে ভিডিওটা গেছে কি কি এদের কাজ আছে। তো তিনটে নিয়ে মূলত আমি করছি, সেটা হচ্ছে এক হচ্ছে শ্রী সাই ইভেন্ট ম্যানেজমেন্ট, আর এক হচ্ছে SHJ সুইট হ্যাপি জার্নি, আর একটা হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্যাপ ইন্টেরিয়ার ডিজাইনিং। এগুলো নিয়েই বর্তমানে আমি কাজ শুরু করেছি। নিজের মাথা থেকে বিভিন্ন জিনিস বার করে করে করতে হচ্ছে। তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। শুধু এইটাই বলো ভগবানকে যেন আমাদের সুস্থ রাখে। কাল থেকে তো পল্লবও বেরিয়ে যাবে 8:30, সারাদিন ঘর একদম ফাঁকা। আবার হয়তো আমি আগে ঢুকবো, পল্লব পরে ঢুকবে, বা পল্লব আর আমি একসাথেই ঢুকবো, এরকম ব্যাপার। কিন্তু যাবো কীভাবে সেটা কালকেই শেয়ার করবো তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।